সেই শ্লোকের কাছাকাছি হচ্ছে কি, সেই শ্লোকের কাছাকাছি চলে এসছি, যেটা আমার চিরকাল বন্দনা করতে ভালোবাসি। নৌমিড্ডতে ভ্রবভূষে, প্রায় চলে এসছি। আসলে কতগুলো জিনিস বাদ দিলাম, যেমন এই তৃণাসুর বধ, অঘাসুর বধ, এগুলো বাদ দিয়ে দিলাম, কারণ এগুলো প্রায় একই রকম লাগবে শুনতে। তবে ওই যে শ্লোক যেখানে আছে সেইটা বাদ দেওয়ার কোনো উপায় আমার নেই, কারণ তার মধ্যে যেরকম একটু পরেই তার মধ্যে যেরকম ভগবত ভক্তি রসের ব্যাপার চলে আসবে, আর যে সমস্ত মার্গ আমরা সবসময় সন্ধান করি, কর্মমার্গ, জ্ঞান মার্গ, এগুলোরও সমাধির জায়গা আছে, সেটা ভক্তি। সেই জায়গাটা হয়তো যেহেতু ইম্পর্ট্যান্ট, ফলত সেখানে তাত্ত্বিক দিক থেকেই সে জায়গাটা ধরতে হবে। আজকে যে জায়গাটায় আছি, দাঁড়ান একটু বার করে নিই। তার আগের অধ্যায় আর কি। সাধারণত এর পরের যে অধ্যায়টা, সেটার সঙ্গেই এটা একসঙ্গে যায়, কিন্তু দ্বিতীয় যে অধ্যায়টা তার এটা অনুক্রমণিকা। ফলে অনুক্রমণিকাটা না বুঝলে তো পরের যে যেটা হবে আর কি, তার উপসংহার হবে, সেটা কি করে হবে, সেটা না বুঝলে তো হবে না। প্রত্যেকেরই তো আদি, মধ্য এবং অন্ত আছে। মধ্যে তো কাহিনীটা, আর আদি, মধ্য, অন্তটা তৈরি করছি আর কি। অঘাসুর বধ হয়ে যাওয়ার পর এটা ঠিক করলেন আমাদের, ততদিনে যা দেখতে পাচ্ছি আমরা, একেবারে বাল্যকাল ছেড়ে পৌগণ্ড লীলায় প্রবেশ করেছেন কৃষ্ণ, এবং যাকে আমরা কৌমারও বলতে পারি প্রায়। এটা এখনো পর্যন্ত ঠিক সেই যৌবনান্বিত হননি তিনি, কিন্তু এখনও ছটফটে ব্যাপারটা রয়ে গেছে আর কি। ছটফটে ব্যাপারটা সারা জীবন থাকবে ওনার, এটা কখনোই যাবে না। আমৃত্যু ছটফটে ভাব থাকবে, কিন্তু এই ছটফটেটা একটু অন্যরকম ছটফটে বলে, ঠিক বাল্যকালের পরের ছটফটে ভাবটা আর কি। হ্যাঁ, তথা আমি একটু শ্লোক উচ্চারণ করেই বলতে ভালোবাসছি এখন, কেন কি যে মূল শ্লোকটা শোনা থাকলে ভাগবতের শ্লোক, তথা অঘবদনাথ মৃত্যু রক্ষিত্বা, অঘাসুরের মুখ থেকে, যেটা মৃত্যুস্বরূপ মুখ, সেখান থেকে প্রায় কৃষ্ণ বৎস পালকান, অর্থাৎ যারা গরুর বাছুর চড়ায়, গরু চড়ায়, দেখুন খেয়াল করে যে বৎস, এই বৎস কথাটাকে প্রাকৃতে বৎস, তার থেকে বাংলায় বাচ্চা অথবা বাচ্চা, বুঝতে পারলেন? ফলে বৎস বাচ্চাটা কিন্তু তখনও চলছে, এইটা আর কি। বৎস পালকান, গরুর যারা বাছুর এবং তাদের যে পালক যারা, সরিত পুলিনমানীয় ভগবান ইদমব্রবীত, তাদের মুখ থেকে যেহেতু রক্ষা পেয়েছেন, অতএব বেশ একটা তার ইচ্ছে হলো যে এবার একটা পিকনিক ভাব এসেছে মনে, এটা পিকনিক করার মতো। আমি বলবো যে এটা প্রায় পিকনিকই হবে, দেখবেন খেয়াল করে, যে এটা প্রায় পিকনিকই হবে। তো কৃষ্ণ পিকনিক করছেন এটা তো বলা যাবে না, হ্যাঁ। কিন্তু আমি সবসময় এই
আধুনিক জগতের সঙ্গে একটু ওই প্রাচীনটাকে মেলাতে ভালোবাসি। এটা আমার একটা দোষ আছে, কারণ আমার বারবারই মনে হয় যে আমাদের যে ঘৃণা, আমাদের ক্রোধ, আমাদের ভালোবাসা, আমাদের প্রেম, আমাদের ভয়ানক যে যাকে দেখে ভয় পাই, এই সব কিছু একেবারে চিরকাল ছিল, এখনো আছে। তা না হলে রবীন্দ্রনাথও কিন্তু ওটা লিখতে পারতেন না যে পরেন বটে জুতা মোজা, বলেন বটে কথাবার্তা, মানে চলেন বটে সোজা সোজা, পরেন বটে জুতা মোজা, বলেন বটে কথাবার্তা অন্য দেশির চালে, তবু দেখো সেই কটাক্ষ আঁখির কোণে দিচ্ছে সাক্ষ্য, যেমনটি ঠিক দেখা যেত কালিদাসের কালে। খালি চেঞ্জ হয় না, কতগুলো জিনিস যেগুলো আমাদের স্বভাববৃত্তি, সেগুলো চেঞ্জ হয় না। আমরা পিকনিক করি, তাও তো এখন পিকনিকের ধরন একবারে পাল্টে গেছে। এখন যারা পিকনিক করছেন ওগুলোকে আমাদের আর পিকনিক মনে হয় না। পিকনিকে সর্ব জিনিসেরই অসদ্ভাব থাকবে, মানে এটা পাওয়া যাচ্ছে না, সেই অবস্থায় পাওয়া করানো, এইটা পিকনিকের স্বভাব, তাই না? যারা খুব ছোটবেলায় যারা বয়স হয়েছে যারা, তাদের যদি পিকনিক করে থাকেন, তাদের যদি এরকমই হয়ে থাকে যে আপনি গিয়ে চেয়ারে বসে আছেন আর একটা একটা করে খাবার আসছে, শুধু স্থান পাল্টেছে মাত্র। হ্যাঁ, এখন পিকনিকের স্ট্যান্ডার্ড বিচার হয় যে কতটা এখনকার দিনের পাবলিক সার্ভিস সেটা থেকে পাওয়া যাচ্ছে, তার উপরে পিকনিক ভালো হলো না খারাপ হলো সেটা নির্ভর করে। রাঁধুনিও বাইরে থেকে আসছে, সে এখানেও আপনি বাড়িতে নেমন্তন্ন করলেও বাইরে থেকে আপনি নিয়ে আসছেন, আর সবই আর কি দেওয়া, সাব কন্ট্রাক্ট দেওয়া আর কি। তো এই যে পিকনিক, আপনি এটা ভাবুন তো, এটার মধ্যে পিকনিক বলে? হ্যাঁ, আপনি একসঙ্গে অনেকগুলো লোক মিলে একটা বাস কিংবা এটা নিয়ে যাচ্ছেন কিন্তু এই পর্যন্ত, এবং সেও একটা গাড়ি করে যাচ্ছেন, সে গাড়িতে ওঠারও সমস্যা কিছু নেই। কিন্তু যারা এককালে হুজুগের বসে, এই যে সময়টা শীতের সময়, যেখানে সমস্ত ওই অন্য দেশ থেকে আসা বিভিন্ন ধরনের সাধুর সঙ্গে যারা ডায়মন্ডহারে পিকনিক করতেও যাচ্ছেন ওই সময়, ডিসেম্বরের ওই সময় এবং জানুয়ারির প্রথম দিকে, তারা যে কি ভোগান্তি করেছেন, তাদের একটা ভুক্তভোগী হচ্ছি আমি। হ্যাঁ, কাজে এই যে ব্যাপারটা না, পিকনিক কাকে বলে সেটা আমরা হাড়ে হাড়ে টের পেয়েছি। মানে তখন মনে হয় দূর, এইভাবে আর পিকনিক করা উচিত নয়, কিন্তু সেইটা সকলেরই অভ্যাস হয়ে গেছে যে দূর, এইভাবে আর পিকনিক করব না, খুব সাধুভাবে, খুব সুন্দরভাবে বিচিত্র বেশে যাব, খাবো, চলে আসবো, ব্যাস। যাই হোক, পিকনিকের মধ্যে এখন অনেকে আছে আমরা বাসেও যান না, আমি গাড়িতেই জয়েন করব, এরকমও বলেন। যাই হোক, আমি তাদের খুঁড়ে নমস্কার জানাচ্ছি। আচ্ছা, তা এখন এখানে ব্যাপারটা যেরকম দাঁড়ালো যে সরিত পুলিনে মাবি আনিয় ভগবান ইদমাপ্রবীত, শব্দ করছে এটা, যেটা বলছেন তিনি তাকে ভগবান বলে উদ্দেশ্য করছেন। এবং জানি যে আমরা যে মাঝে মাঝে ভগবান না হলে পরে নরলীলার আস্বাদন হয় না, আমরা বুঝতেও পারি না যে সত্যি এটা আমাদের মতো নয়, এটা একটু অন্যরকম, তিনি এইরকম হয়েছেন, এটা না হলে হয় না। সরিত মানে নদীর পুলিনে এসে তিনি বললেন, অহো অতিরম্যাং পুলিরঙ্গ বয়স্যা, বন্ধুরা দেখো এই কি অত্যন্ত সুন্দর জায়গাটা, কিন্তু স্বকেলি সম্পন্ন মৃদুলাচ্ছ বালুকম। এখানে দেখো সমস্ত এই নদীর তীরে, মানে যমুনা অবশ্যই, নদীর তীরে কিন্তু এই বালিগুলো না বেশ স্বচ্ছ এবং অচ্ছ, মানে বলছেন মৃদুলাচ্ছ বালিকম, মৃদুলাচ্ছ বালুকম। মৃদুল মানে ছোট ছোট দানা, তার মানে আরও নরম। বেশি বড় দানা হলে বালি কেমন লাগে? আপনারা পুরীর সমুদ্র থেকে যদি চন্দ্রভাগায় যান না, তাহলেই দেখবেন যে বালির সাইজ বড় হয়ে গেছে।
যেখানে যত কম পা পড়েছে বালির সাইজ সেখানে তত বড়, এটা ঘটনা। হ্যাঁ, এবং তাতে যদি হাওয়া ওঠে একবার, তাহলে দেখবেন মুখে চোখে সেই বালি যখন এসে লাগবে তা বেশ ভয়ঙ্কর। হ্যাঁ, সকৈল সম্পন্ন মৃদুলাচ্ছ বালিকম, এখানে বালিগুলো খুব মিহি মৃদু এবং অচ্ছ, এই কথাটা থেকেই সু অচ্ছ স্বচ্ছ। আমরা স্বচ্ছ বলি না, আমরা সকলে কিন্তু স্বচ্ছ জানি, কিন্তু অচ্ছটা জানি না, তাই না? সু মানে অতিরিক্ত সুন্দর, একেবারে ক্রিস্টাল, বেশ পরিষ্কার নির্মল বালি, বালিগুলো সব পড়ে আছে। স্বকেইলি সম্পদ, এবং এখানে বেশ মানে যেরকম যমুনাতেও বিহার করা যাবে এবং আমরা এখানে বেশ খেলা করতে পারবো। আর কি আছে সেই জায়গায়? স্ফুটনসর গন্ধিহৃতালি পত্রিকা, পত্রিকা মানে পাতাগুলো। হ্যাঁ, স্ফুটাৎ সরোগন্ধ, সরোবর থেকে, বিভিন্ন জায়গায় সরোবরও আছে, সেখান থেকে হ্যাঁ বেশ সুন্দর সুন্দর গন্ধ আসছে এই জায়গাটায়। ধ্বনি প্রতিধান লসাদ্রমাকুলম, বলছে সমস্ত অলিকুল অর্থাৎ মৌমাছিগুলো এসে সমস্ত ফুলের ওপরে বসছে এবং তাদের এমন হচ্ছে যেন প্রতিধ্বনি হচ্ছে এখানে, হুম হুম করে একটা হ্যাঁ হামিং শব্দের যেন প্রতিধ্বনি হচ্ছে। তো এই জায়গাটা বেশ ভালো লাগছে। হ্যাঁ, তো বলার সঙ্গে সঙ্গে তো তারাও তো বয়স্করা তো বন্ধুরা তো সব সেই রকমই হয়। কৃষ্ণ নিজেই বললেন অত্র ভোক্তব্যম আমি আর এখানেই খাবো, এখানেই খাওয়া দাওয়া করবো আজকে। হ্যাঁ, অস্মাভির দিবারূঢ়ম ক্ষুধার দিতা, খিদে পেয়ে গেছে ভাই। হ্যাঁ, এবং দিবারূঢ়ম, দিবা আরূঢ় হয়েছে, দিনটা একটু মানে বসে পড়ার জায়গায় আছে, সন্ধ্যার দিকে রাত্রের দিকে বসে পড়ার জায়গা তৈরি হবে। দিবা আরূঢ় অর্থাৎ বেশ উঁচুতে উঠে গেছে দিবা, তার মানে ইটস অলমোস্ট আফটারনুন, যদি এখনকার দিনের ভাষায় বলতো ইটস অলমোস্ট আফটারনুন, তো লেটেস্ট। হ্যাঁ, এইরকম আর কি। দিবারূঢ়ম ক্ষুধার্দিতাম, খিদেও পেয়েছে প্রচণ্ড। বৎসা সমীপে অপিত্বা চরন্তু শনকৈস্ত্রীড়ম, বলে এই বাছরগুলো গরুগুলো কি করুক, এখানে সামনেই আমরা রেখে দিই এগুলোকে। হ্যাঁ, এখানে জল টল খাক, হ্যাঁ সরোবর টরোবর আছে, জল টল খাক, আর সুন্দর সুন্দর একেবারে ঘাস রয়েছে, বসে বসে ঘাস খাক, আমরাও খাই ওরাও ঘাস খাক। হ্যাঁ, তথেতি, ঠিক আছে বন্ধুরা মিলে হুজুকে সব পায়িত্বার ভা বৎসান আরুদ্ধ স্বাদ বলে, স্বাদ বলে একটা খুব সুন্দর শব্দ, তালব্য সহায়কার। হ্যাঁ, দয় বয় ল, স্বাদ বল মানে এটা কালিদাস থেকে আরম্ভ করে বাল্মীকি খুব ব্যবহার করেছেন। স্বাদ বল মানে যেখানে মৃদু তৃণ হয়ে আছে, অর্থাৎ তৃণগুলোও খুব কঠিন শক্তপোক্ত নয়। হ্যাঁ, বাছুররাও খেতে পারবে সেটা, এত সুন্দর। হ্যাঁ, বৎসান সমস্ত বাছুরগুলোকে এবং গরুগুলোকেও আরুদ্ধ স্বাদ বলে, সেই মৃদুল তৃণক্ষেত্রের মধ্যে তাদের আরুদ্ধ মানে একটু বেশ যাতে এক জায়গায় থাকে এইরকম একটা জায়গা করে তাদের বসিয়ে দিলেন, তারা খাচ্ছে, ঘাস খাচ্ছে। আর জল টল আগে খাওয়ালেন, জল খেতে চায় না, খাবার পেলে আগে খায়, কিন্তু এই যে যারা গোবৎস চারণ করে কিংবা গোচারণ করে তারা জানে যে জলটাও খাওয়াতে হবে, খিদের বসে শুধু ঘাস খেয়ে নেবে তেমন জলও খাওয়াতে হবে। এখন এই জল খাওয়ার পর ভালো করে মুক্তি আশিকানি বুভুজু, গাছের ডালেই সমস্ত ওই খাবার দাবার যা নিয়ে এসছিলেন বাড়ি থেকে, মায়েরা সব খাবার দিয়ে দিয়েছেন, প্রতিদিনই যায় তাই না, তারা তো গোষ্ঠে যায় প্রতিদিন, সমস্ত রেখে টেখে একবার গাছের ডালেই ঝুলিয়ে রেখেছে শিকেগুলো, সেখানে বুভুজ সমঙ্গ ভগবতামুদা, সমস্ত বন্ধুরা একসঙ্গে বুভুজু অর্থাৎ ভোজন করতে আরম্ভ করলেন।
তারপরের লাইনটা হচ্ছে দেখার মতো, যেটা কমেন্ট করছেন, কৃষ্ণস্য বিশ্বক পুরুরাজিমণ্ডলই রভ্যাননা ফুল্লদৃশো ব্রজার্ভকা সহোপবিষ্টা বিপিনে বিরেজু ছদা যথাম্ভোরুহ কর্ণিকায়া। বলছেন একটা পদ্ম ফুলের সমস্ত দলগুলি যদি থাকে চারদিকে, আর কৃষ্ণ যদি মাঝখানে ওই পদ্মকলির যে গর্ভটি সেইখানে যদি বসে থাকেন, আর চারদিকে তার বন্ধুরা সব বসে আছে, হ্যাঁ, এ তো ছোটবেলা থেকেই লিডার না। ভগবদ গীতায় গিয়ে কীরকম লিডার হবেন সেটা পরে দেখবেন। কিন্তু আমাকে অনেকেই বলে যে ভগবদ গীতায় হঠাৎ করে তিনি লিডারশিপ একটা প্রোগ্রাম চালাচ্ছেন, হ্যাঁ, আধুনিক ম্যানেজমেন্টের মতো, হ্যাঁ। সেটা আমি বলি যে উনি চিরকালের লিডার। লিডারশিপ জিনিসটা এমনই একটা জিনিস যে যেখানে থাকে 10 জন থাকলেই সে লিডার হয়ে যায়। এই দেখুন এখানে অবস্থা, লিডারশিপ কীরকম, যে হ্যাঁ তুমি সমস্ত চারদিকে তারা বসে গেল, মাঝখানে সে ভদ্রলোক বসে আছেন। ভদ্রলোক বললে আমার রেগে যায়, আমি যখন অনেকেই কমেন্ট করে আমাকে, ভদ্রলোক বলছেন, লোকটা বললেন, এরকম বললেন, এত ভক্তি তাদের, এটা বুঝতে পারি যে আমার থেকেও বেশি ভক্তি আছে, হ্যাঁ। কিন্তু আমি যে কেমন করে বলি সেটা তো বোঝার উপায় নেই, হ্যাঁ। আমরা ভালোবাসি তাকে, তাই না, আমরা লোকটা ভদ্রলোক বলতেই পারি, তাই না। কিন্তু তুমি এমনই একটা আবিষ্ট হয়ে আছো চুনোর জায়গার মধ্যে, যাতে ভগবানকে আপন ভাবতে পারো না। যাই হোক, তো বসে আছেন ইনি, চারদিকে এরা বসে আছে। কৃষ্ণস্য বিশ্বক, একটা কথা দেখবেন যে বিশ্বক্সেন একটা শব্দ আছে যেটাকে ভগবান বিষ্ণুকে বোঝায়। বিশ্বক মানে এই চারদিক, তার মানে যে তিনি যে সর্বব্যাপ্ত ঈশ্বর, তখন তার নাম আমরা উচ্চারণ করি বিশ্বক্সেন। বিষ্ণু সহস্র নামের মধ্যে এটা একটা নাম তার। কৃষ্ণস্য বিশ্বক পুরুরাজিমণ্ডলই। পুরুরাজিমণ্ডলী মানে এই পংক্তি যেগুলো আছে না, এসব পংক্তি ধরে বসেছে, আর মাঝখানে উনি বসে আছেন। অভ্যাননা, সব কৃষ্ণের মুখের দিকে তাকিয়ে, বুঝতে পারছেন লিডারশিপটা। ফুল্ল দৃশ্য, আর ওনারা সবাই মানে চোখও হাসছে এখানে, হ্যাঁ, চোখও হাসে, কিন্তু সেটা যারা জানেন তারা জানেন যে চোখ কেমন করে হাসে। ব্রজার্ভকা, ব্রজবালকা, অর্থাৎ সমস্ত ব্রজবালক বনে অম্ভোরুহ কর্ণিকায়া। অম্ভোরুহ, অম্ভ মানে জল, রুহ মানে সেখানে জন্মায় যেটা, হ্যাঁ, তার মানে অম্ভরুহতে, অর্থাৎ অম্ভের মধ্যেই। দেখুন রুহ কথাটা আপনারা ভাবছেন যে কি সংস্কৃত কথা বলছি, আপনারা যখন এইটা করেন দেখুন রুহ কথাটা কোথা রুট দেখুন। আপনারা যখন আমরা বলি ধান রুইতে যাচ্ছে, কৃষকও বলে কিন্তু, তাই না। তাহলে তার থেকেই কিন্তু রোহন, তার থেকে আরোহণ, একই কিন্তু শব্দ, রুহ, তাই না। রু আর হয় হসন্ত, এইটা হলো অ্যাকচুয়াল ভার্ব। অম্ভরুহ অর্থাৎ জলের মধ্যে যেটা উঁচু হয়ে এসছে, তার মানে পদ্ম। জলের মধ্যে আর কি হয়, অম্ভরুহ ছাড়া আর কোনো জিনিস তো জলের মধ্যে উঁচু হয়ে থাকে না। কাজে এরা কতখানি সুন্দর শব্দ চয়ন তৈরি করেছে। অম্ভরুহ কর্ণিকায়া, চারদিকে পদ্মদল, মাঝখানে তিনি বসে আছেন। ছদা যথা, অর্থাৎ অম্বরুহর যে কর্ণিকা, কর্ণিকার বিশেষ নিজস্ব একটা ফুলের নামও বটে। আবার কর্ণিকা মানে এই মানে পদ্মের যে দল, ছদ বলে, ছদ মানে চ ছ আর দ, এই হচ্ছে ছদ। ছদ কথাটা খুব পাওয়া যাবে হচ্ছে গজাশ্চ সপ্তচ্ছদাম গন্ধিন। সপ্তচ্ছদ এইটা থেকেই কিন্তু আপনারা যে ছাতিম গাছটা পান না, সপ্তচ্ছদ,
7টা ওর পাতা হয়, তাই না? ছাতিম গাছের পাতা কিন্তু ইউনিক, 7টা করে পাতা হয়, ওই জন্য নাম সপ্তচ্ছদ। দেখুন বাংলাতে যে এসছে না, খেয়াল করে দেখুন, সপ্ত ওটার থেকে কিন্তু সপ্ত যদি বলি সেটা ছা হয়ে গেছে, তারপরে ওই সপ্তচ্ছদেরটা তিমও হয়ে গেল, সপ্তচ্ছদ তার থেকে ছাতিম। খেয়াল করে দেখুন শব্দগুলো অদ্ভুতভাবে কিন্তু বাংলায় এসছে। কেচিৎ পুষ্পদলৈর, এবং এমনি প্রচুর পরিমাণ পদ্মও ফুটে আছে, এরাও বসে আছে পদ্মের কর্ণিকার মতো, ঠিক আছে? তাহলে অনেকগুলি পদ্মের সঙ্গে এরাও কিন্তু স্থলপদ্ম হাসই, স্থলপদ্ম হাসছে এখানে, ওখানে জলপদ্ম, এখানে সব স্থলপদ্ম। বেশ ভালো। তারা কি করছে? অ্যাক্টিভ হয়ে গেছে বাচ্চারা, কুমার বয়স প্রায়। কেচিৎ পুষ্পদলই, কেউ পদ্মের পাতা নিয়ে এলো। কেচিৎ পল্লবই রঙ্কুরই ফলই, এবং কেউ কেউ পল্লব গাছের পাতা, অন্য গাছের পাতা নিয়ে এলো, অঙ্কুর সহ ছেড়ে নিয়ে এলো, মানে একটা গাছ, ছোট গাছ হয়ে আছে, পুরোটাই তুলে নিয়ে এলো। ফলই, কেউ কেউ ফলও, ধরুন কতগুলো ফল আছে যার ওপরটা ছিঁড়লে পরেই একটা পাত্রের মতো তৈরি হয়। শিখভি, কেউ বলল না, ওই যে শিখের খাবারগুলো আছে ওইটার মধ্যেই আমি খাবো। যদি পুরনো মায়েরা থাকেন তারা জানেন যে সবার যখন খাওয়া হয়ে যায় তখন আর থালা বার করার সময় থাকে না, অনেক সময় যেটা থাকলো না তরকারির বিশাল জায়গা, তার মধ্যেই মেখে মেখে খাওয়া। এ আমি নিজের চোখে দেখেছি, আমার মাকে তো দেখেইছি, যে আর তার আর কোনো উপায় নেই, থালাগুলো সব বেরিয়ে গেছে, বাড়িতে অতিথি, তিনি তখন যার যেটা থালা আছে তাতেই শেষ করছেন, এবং তাও পুরোপুরি নেই কোথাও, ফলে এক জায়গায় ফাঁকা হয়ে গেছে, সব জিনিস অন্য জায়গার মধ্যে থেকে নিয়ে এসে একসঙ্গে মাখিয়ে খিদের মুখে ওই অমৃত। কেচিৎ পুষ্পদলাই, পিকনিক হচ্ছে কিনা বলুন, কেউ একটা পুষ্পের দল তুলে নিয়ে এলো। কেচিৎ পল্লবই, গাছের পাতা তুলে নিয়ে এলো, কত গাছের পাতাই বেশ বড় বড় থাকে, মানি প্ল্যান্ট ছিল না তখন হয়তো। অঙ্কুরই ফলই, শিখভি, কেউ কেউ বললো না, ওই ছিকেতে যেটা আছে না খাবার দাবার, তোদের সবাই কিন্তু ওটাতেই খাবো। স্তগভি, গাছের বাকল খুলে নিয়ে এলো, গাছের বাকল খুলে নিলে বেশ অনেকটা জায়গা পাওয়া যাবে, ওটাতেই খাবো। হচ্ছে কিনা পিকনিক? আমাদের সময় পিকনিক কিন্তু প্রায় এই রকম হতো, কলা পাতা কম পড়ে গেছে, ওতে কি নিয়ে আসবো, এখান থেকে ওখান থেকে নিয়ে এসো। এই যে জোগাড় করার ব্যাপারটা, এইটাই পিকনিকের মজা, এবং বুড়ো বয়সেও এগুলো আমি স্মরণ করতে দেখেছি লোককে। দৃষদ ভীষ্চ, কেউ কেউ একটা চ্যাপ্টা পাথরও নিয়ে এলো, বলে এর মধ্যেই খাওয়া যাবে। হ্যাঁ, বুভুজকৃত ভাজনা, যত ভাজন মানে খাবারের যে ভাজন জায়গাটা, এরকম সব জায়গা জোয়ার করে ফেললো। সার্বে মিথ দর্শন, সবাই সবাইকে দেখাচ্ছে, এই দেখ আমি এতে খাচ্ছি। স্বভোজ্য রুচিং পৃথক, ঘটনা হচ্ছে সবাই তো তাদের মায়েরা বেঁধে দিয়েছে সব, এ দেখ আমার বাড়ি থেকে এইরাম দিয়েছে, এই খা, আমাদেরটা দেখ, চেখে দেখো, এই চেখে দেখা দেখি চলছে, আমার মা এই দিয়েছে, তোর মা এই দিয়েছে, দেখ চললো। হসন্ত হাসয়ন্তশ্চ, হাসছে এবং হাসাচ্ছে। চাব্যজারুহুর সহীশ্বরা, ঈশ্বর, সর্বপৃথিবীর ঈশ্বর, তিনি এইভাবে বন্ধুদের সঙ্গে এঁটো খাওয়াই করছেন, কোনো সমস্যা নেই, তাই না? সখ্যরসের চরম উদাহরণ হয়ে উঠবে এই জায়গাটা। হ্যাঁ, আমি সব কিছু গুলিয়ে ফেলেছি, কোথায় কোন পাতা। এইবার পৌরাণিক বর্ণনা দিচ্ছেন যিনি স্বয়ং ব্যাস। বিভ্রদ বেণুম জঠরপটয় শৃঙ্গ বেত্রে চ কক্ষে, আমাদের যারা রসিক ভাগবত পাঠ করতেন যারা, এই শ্লোকটা উচ্চারণ করে তারা এত আনন্দ পেতেন, যাদের কাছে পাঠ শুনেছি আমি।
যারা একেবারে ভক্তিরসে আপ্লুত থাকতেন। বিভ্রত বেনুম জঠর পটয় শৃঙ্গবেত্রে চ কক্ষে বামে পানৌ মসৃণ কবলম তৎফলান অঙ্গুলীষু তিষ্ঠন মধ্যে সপুরসুহৃদ হাসয়ন্নভীর্ষ্বৈ স্বর্গে লোকে মিশতি বুবুজে যজন ভূখ বালকেলি। যিনি পুরুষোত্তম বিষ্ণু, যে কোনো যজ্ঞে তিনি হচ্ছেন প্রধান দেবতা। বৈদিক কালে যখন যজ্ঞ হতো, যজ্ঞের তাকে নামই ছিল যজ্ঞপতি, হচ্ছেন বিষ্ণু। যখন হোম হয়, বিশেষ করে বিবাহ বাসর কিংবা এমনকি শ্রাদ্ধের ক্ষেত্রেও যখন বিভিন্ন বলি সাজানো হয়, বলি মানে কিন্তু নট পশু মাংস, বলি মানে টু স্যাক্রিফাইসিং থিং, যেটাকে আমরা দিই আর কি, দেবতার উদ্দেশ্যে দিই, সেখানেও কিন্তু যজ্ঞপতি বিষ্ণু। যজ্ঞপতি বিষ্ণু এর নাম। এই যজ্ঞটা এইভাবে কোনো যজ্ঞই তো এখন নেই, ওইভাবে তো যজ্ঞ হয় না যেভাবে যজ্ঞ বেদের কালে হতো, কিন্তু নামটা আমরা ধরে রেখেছি। ওইখানে কিন্তু আমাদের রুটটা রয়েছে, তাই না? এটা খেয়াল করে দেখুন। আজকে একটা যখন মহান্ত, যখন আপনারা যখন একটা মঠে যাবেন, আমি রামকৃষ্ণ মিশনের কথা বলছি না, অন্যান্য বৈষ্ণব মঠ যেগুলো আছে সেখানে যাবেন, সেখানে 64 মহান্তের ভোগ হয়। 64 মহান্তের ভোগ যে কী জিনিস না, সেটা মানে 64টা আপনার ওই রকম ভোগ সাজাতে হবে, 64 প্রকার অন্তত দিতে হবে। যদি একই জিনিস 64টা সাজাতে না পারো, অন্তত 64টা ওই রকম প্রকার দিতে হবে। 64 মহান্ত, অথবা 64 মহান্ত মানে সেই রকম সব নাম আছে বৈষ্ণবদের মধ্যে, যাদের উদ্দেশ্যে, প্রত্যেকের উদ্দেশ্যে এই একই খাবার দেওয়ার ব্যবস্থা থাকবে। সেখানেও কিন্তু সমস্ত ভোগটা নিবেদন হবে কৃষ্ণকে, বুঝতে পেরেছেন? কৃষ্ণের উদ্দেশ্যে। যজ্ঞপতি মানে যজ্ঞটা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে একটা অন্য, তারা সবাই অন্য নামে আছেন মর্ত্যলোকে, তাই না? ভারতবর্ষ তো ঠিক একটা রুট কোথাও না কোথাও ধরে রেখেছে। তো এইরকম যজ্ঞভোগ বালকেলি, এই যে বাচ্চারা খাচ্ছে, সেটা কীরকম? যজ্ঞেও তো নানা দেবতার উদ্দেশ্যে আহুতি দেওয়া হয়। আপনি হোম করবেন, ধরা যাক দুর্গার উদ্দেশ্যে হোম করবেন, আগুনই একমাত্র মানে কি বলবো, মিডিয়েটার, ইংরেজিটা বাংলাটা ভালো করে বলবো, মাধ্যম আর কি। হ্যাঁ, তিনি হচ্ছেন মিডিয়েটর। কেন? অগ্নিমুখা হিব দেবা, সমস্ত দেবতারাই অগ্নিমুখ, অর্থাৎ অগ্নির মুখ দিয়েই সমস্ত দেবতারা খান, তাই তো? তাহলে যেখানে আমি উদ্দেশ্য করব দুর্গার উদ্দেশ্যে, সেখানে কিন্তু আরও কতগুলো লোকের, তাদেরও কিন্তু যে ভাগটুকু সেই আগুনেই, ওই একই আগুনেই কিন্তু দেওয়া হয়। যার জন্যে আগুনের একটা নাম হলো, যজ্ঞে একসময় মাংস দেওয়া হতো, বুঝতে পেরেছেন? যজ্ঞ যে কালে হতো, বৈদিক কালে, মাংসও নিবেদন করা হতো। এখন এই যে যজ্ঞ হচ্ছে, যার জন্যে অগ্নির একটা নামই হচ্ছে সর্বভূক, তাই না? তিনি সবকে, এর পেছনে অনেক গল্প টল্প আছে, কী করে তিনি সর্বভূক হলেন, অমুক তমুক, তার পেছনে অনেক সুন্দর সুন্দর গল্প আছে, সেটা কথা থাক। কিন্তু তিনি সর্বভূক, যা দিচ্ছ, যা যিনি বৈষ্ণব বাধাটা দিচ্ছেন সবও খাচ্ছে, আবার মাংস দিলে মাংসও খাচ্ছে, তাই না? কিন্তু কথাটা হলো, একই যজ্ঞের স্থলে, একই অগ্নিতে কিন্তু 3-4 জন দেবতার আহুতি পড়তে পারে। তাহলে ভগবান বিষ্ণু কিন্তু সেইখানেই ওই বিষ্ণুরূপে আছেন, যে অন্য দেবতারাও তিনি, এই ভাবনায়। হ্যাঁ, যার জন্যে একটা কথাই আছে, সর্বদেবে নমস্কার কেশবং প্রতিগচ্ছতি। যাকেই তুমি প্রণাম করো না কেন,
সেটা ভগবান বিষ্ণুর উদ্দেশ্যেই, কেশব তার উদ্দেশ্যেই যাচ্ছে। হ্যাঁ, এরকম একটা কথাও আছে। কাজে এই যে যজ্ঞভোগ বালকেলি, অর্থাৎ একবারে বাচ্চাদের খেলা আরম্ভ হলো। যিনি পুরুষোত্তম বিষ্ণু, যিনি যজ্ঞভাগ খেয়ে বেড়ান সর্বত্র, আজকে কি হচ্ছে? বিভ্রদ বেনুম জঠর পটয়, জঠর পটয়, অর্থাৎ যেখানে ঠিক উদর আছে সেইখানে যিনি কষে দিয়ে নিজের কাপড়টি বেঁধেছেন। বুঝতে পেরেছেন তো? কাপড়টা দুদিক থেকে দিলে, গামছা দিয়ে যদি এরকম করে টানা যায়, তাহলে সেই রকমভাবে তার দ্বিতীয় বস্ত্রখানি, ইনফ্যাক্ট যারা ধুতি পরে তাদের ওটা বেল্ট। সোজা কথা হচ্ছে বলে দিলাম। হ্যাঁ, যারা ধুতি পরতে পারে না তারা জানে যে আমরাও বেল্ট ইউজ করতাম। কীরমভাবে? আরও সুন্দরভাবে একটা ধুতি পরে নিয়ে তার সঙ্গে একটা বেল্টও লাগিয়ে দিতাম, কোনো সমস্যা নেই। দ্যাট ইজ আ বেল্ট, যেটা আরও সুন্দর দেখাচ্ছে তাকে। সেইখানে তিনি বেনুটি গুঁজে রেখেছেন, অর্থাৎ বাঁশিটি গুঁজে রেখেছেন সেখানে। হ্যাঁ, বিভ্রদ বেনুম জঠরপটয় শৃঙ্গ বেত্রে চ কক্ষে। ও বাবা, নেবাতে ভুলে গেছি। সিংহবৃত্তে, শৃঙ্গ মানে সমস্ত গরু যখন জোগাড় করবে এক জায়গায়, তখন বিষাণ বাজাবে। নজরুল বলবেন ঈশান বিষাণে ওঙ্কার, কিন্তু এই বিষাণ অর্থাৎ শিঙা যেটাকে বলি আমরা, শিঙাতে ফোঁ দিয়ে সব এক জায়গায় কর। অথবা এক জায়গায় একজন হারিয়ে গেছে আর এক জায়গায় সে রয়েছে, সে একটা শিঙার আওয়াজ করবে, তাই না? সঙ্গে সঙ্গে বুঝতে পারবে যে এইখানে রয়েছে। বিস্তর জায়গা, বিস্তর গাছপালা, কোথায় কে হারিয়ে যাচ্ছে জানে না। ফলত শিঙার গরু কিন্তু এসব ব্যাপারে খুব ওস্তাদ। হ্যাঁ, যেই বিকেলবেলার দিক হবে না, তখন ঘাটটি তুলে এদিক ওদিক তাকাতে থাকবে, এবার বাড়ি যেতে হবে। যারা গরু চড়ানো দেখেছেন তারা জানবেন। তখন একটা যদি এই আহ আহ করা যায় না, সঙ্গে সঙ্গে সে আস্তে আস্তে চলতে আরম্ভ করবে বাড়ির দিকে। দ্য প্লাউম্যান হোমওয়ার্ডস প্লটস ইজ ওয়েরি ওয়ে। আমাদের ইংরেজিতে যিনি বিখ্যাত টমাস গ্রে, তিনি যে কবিতাটা লিখেছিলেন না, অ্যান এপিটাফ, একটা কবরখানার বাইরে বসে তিনি লিখছেন এটা, যে দ্য কারফিউ টোলস দ্য নেল অফ পার্টিং ডে। কারফিউ টোলস, আমরা তো কারফিউ জানি শুধুমাত্র কারফিউ হয় বলে, তা কিন্তু নয়। কারফিউ মানে হচ্ছে ওই বিকেলের যে গির্জার ঘন্টা ঢলে পড়ছে। ও এই কে রে বাবা? আমি একটা সভায় আছি, একটু পরে ফোন করছি। আপনি করবেন পরে। শৃঙ্গবেত্রে একদিকে গরু তাড়ানোর বেতখানা, অর্থাৎ যষ্টি, একটা লাঠি আছে, আর সঙ্গে শৃঙ্গ বিষাণ, সেটা কক্ষে কক্ষে নিয়েছেন। সেটা এরকম করে নিয়েছেন বগলে। বামে পাণৌ মসৃণ কবলম, আর বাঁ হাতে মসৃণ কবলম। কবল মানে এই এরকম যদি থাকে, হাতের মুঠো যদি এরকম করি, তাহলে একটা কবলও হয়। আমার সেই প্রণাম মন্ত্রে এটা পাওয়া যাবে, নৌমিড্যতব তে ভ্রবপুষে ত্বরিদম্বরায়, তাই না? ওই শ্লোকে পাওয়া যাবে। আবার বলছি না সেটা, কবলবেত্র বিষাণ বেনু, সেখানে এটা আছে, কবলবেত্র বিষাণ। কবল মানে এরকম একটা অঞ্জলি, দুটো এক জায়গায় যদি করি তাহলেও কবল, আবার এটাও যদি করি তাহলেও কবল। এখন কবলও একটা অদ্ভুত ব্যাপার। আমাদের ছোটোবেলায়, আমার বাড়িতে একজন সাধু এসেছিলেন, খুব ভালো লাগে তার কথা বলতে। এরকমও ভিখারি দেখা যায় পৃথিবীতে, তাকে আমি স্মরণ করি সবসময়। আমি ভিখারি বলি, স্মরণ করি। ভিখারি বলে একটা লেখাও লিখে ফেলেছি, আমি তাকে নিয়েই লিখে ফেলেছি যে ভিখারি কাকে বলে। হ্যাঁ, তো তিনি এলেন, তিনি এসে বাড়িতে প্রথমে একটু বসলেন, বসে একটু চারদিকটা দেখে নিলেন, তারপরে খাবার দাবার দেওয়া আরম্ভ হলো।
সবাই ভাবলো যে ভিখারি এসছে, একটু সাধু টাধু বেশ তার আছে, যে তো ভিক্ষে করে বেড়ায়, ঠিক আছে হয়তো দেখে নিচ্ছে যে কি খাওয়া যাবে আর কি, সকলেই তাই ভাবছে। আমার মা খুব বিচক্ষণ লোক ছিলেন, ওর দিকে তাকাচ্ছেন, বুঝে গেছেন তাকে। তো খানিকক্ষণ পরে এসে বললো, মা দিন, কোনটা দিতে হবে আমাকে দিন। আমি দিচ্ছি, অনেকগুলো লোক খেতে বসেছে, একটা মোটামুটি একটা উৎসবের দিন, সেটা দিন মা, আমি 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 দিয়ে দিচ্ছি। তিনি দিতে আরম্ভ করলেন, মা তার হাতে নিশ্চিন্তে দিয়ে দিলেন, কোনো চিন্তা নেই। বলে যে হ্যাঁ চলতে থাকো, দিতে থাকছে। এরকম 2-3টে শাড়ি খাওয়া হয়ে গেল পরপর, 45 মিনিট করে এটা টাইম ধরতাম আমরা। একটা লোকের পুরো ব্যাচ উঠতে, তারা তো আবার গপ্প মারবে, তাই না? গপ্প না মেরে তো উঠবে না, তখনকার দিনে গ্রামের খাওয়া দাওয়া গপ্প না মেরে হয় না। এখন একজন খেয়ে চলে গেল, ব্যাস হয়ে গেল, ওরম না। এটা একটা খেয়েছিল, তা মুখ খাইছিলাম, বা আবার সেই লাহিরি বাড়িতে খাইছিলাম বলে সে গল্প আরম্ভ করে দেবে যে কি খেয়েছিল আর কত স্বাদ তার ছিল। হ্যাঁ, এসব নিন্দা এবং স্তুতি সব ওখানে না, আজকেরটা কিন্তু তার থেকেও ভালো, আরম্ভ করে দিল। যদি প্রশংসনীয় হয় তবে তার থেকে, না হলে কিন্তু একটু আড়াল করেই বলবে না সেই রকম হয় নাই। এই আছে ব্যাপার। এসব করতে করতে তারা উঠবেন, 45 মিনিট লেগে যায়। হ্যাঁ, যা পদ খাবে আর কি। সে সাধু, সে ভিখারি, বলে আমি ভিখারি, এসেই বলে আমি ভিখারি, আমি ভিক্ষা মেঘে মেঘে খাই। মা বললেন যে তুমি ভিখারি, তো তুমিও বসে যাও। না না, আমি সবার খাওয়া না হলে খাবে না, আমি আবার অন্যরকম ভিখারি। ভালো তো, বলে তুমি কীরকম ভিখারি? আমাদের বাড়ির বৈষ্ণব ভিখারি তো? বলে হ্যাঁ হ্যাঁ, আমি একেবারে বৈষ্ণব ভিখারি, একেবারে আপনাদের মতো। আপনারা ভিখারি নন, আমি ভিখারি, এই পর্যন্ত। মা বললেন আমরাও ভিখারি। যাই হোক, তো বলছে যে আপনারা ভিখারি কী করে? বলে আমরা যদি যা সব এসছে, আমাদের ক্ষমতা আছে নাকি জোগাড় করার? ভগবান জোগাড় করে দিয়েছেন, তাই খাচ্ছ। যাই হোক, এই তার সঙ্গে খুব জমে গেল দেখলাম। তারপরে লাস্টে যখন খাবার সময় হলো, ঠাকরেন, উনি দেশের গাঁয়ের যেরকম শব্দ, ঠাকেরেন, এরকম ঠাকরেন, আপনি এবার খেতে বসুন। তিনি বলে আমি তো তোমাকে না দিয়ে খেতে পারবো না। বলে আমার খাওয়া তো খুব সুবিধে। বলে কেন? বলে আপনি তো এখন কি করবেন আমি খুব ভালো জানি, আপনি সব একসঙ্গে মাখবেন, খাবেন। আর আমার গুরুর নির্দেশ হলো আমি এক বেলাতে শুধু এক কবল খাবো। কবল, এই প্রথম আমি কবল শব্দটা শুনেছিলাম। এক কবল মানে এখানে আপনি সব মিশিয়ে আমাকে যা দেবেন, আমি ওই রসগোল্লাও মাখুন ওর সঙ্গে। আপনি তরকারির সঙ্গে রসগোল্লা দিতে চাইলে রসগোল্লাও মাখুন, রসগোল্লা আমি আলাদা খাবো না। আমি এরকম সাধু কম দেখেছি। এবার দিনের পর দিন তিনি স্মরণ করছি, কেন যে স্মরণ করতে ভালো লাগে। এই কথাটা হয়তো আপনাদের শোনালাম, কৃষ্ণের কথা বলতে বলতে তার ভক্তের কথা শোনালাম, এবং তিনি পরের দিনই চলে যান। বলে আমি একদিনের বেশি এক বাড়িতে থাকবো না। তো আমার মা এমন করলেন না তাকে, সে 3 দিন থেকে গেল। হ্যাঁ, 3 দিন থেকে গেল, বললো আমি অন্য জায়গায় রান্না করছি, দেখ না তুই কি করবি, তুই এক বাড়িতে নেই, এখানে আমার যা আছে তার বাড়ি আছে, সেখানে গিয়ে আমি রান্না করবো, তুই খাবি। এটা এইরকম হয়ে গেল তার সঙ্গে। তো কীরকম হয় সেই সব দিন কোথায় গেল, আমি খুব আনন্দেই ছিলাম সেই কালে। তারপরে এই অদ্ভুত পরিকল্পিত জগতের মধ্যে এসে পড়ে অদ্ভুত একটা অবস্থায় আছি আর কি। আনন্দটা তখনই পেতাম সবচেয়ে বেশি কথা। বামে পানৌ মসৃণ কপলম, বাঁহাতে যার খাবার দাবার ফল মূল যা আছে বাঁহাতে, সেখান থেকে ডান হাত দিয়ে দিয়ে খাচ্ছে। এই হচ্ছে ব্যাপার। তৎফলানি অঙ্গুলিষু, অঙ্গুলের মধ্যে কিন্তু সেইগুলো ধরা। তিষ্ঠান মধ্যে স্বপরিষু হৃদয়, সমস্ত বন্ধুরা চারদিকে, সখারা চারদিকে বসে আছেন। হাসয়ন অন্নভীর স্বৈ, প্রত্যেক সখা আবার নিজেদের খাবারগুলো আবার রিপিট করছেন, নিজেদের খাবার অন্য লোককে খাইয়ে দিচ্ছে। কৃষ্ণ তাদের খাওয়াচ্ছেন, তাদের এঁটো খাচ্ছেন। হ্যাঁ, স্বর্গে লোকে মিশতি বুভুজে যজনা ভোগ বালকেলি, স্বর্গলোকের যজ্ঞে যা ভগবান বিষ্ণু খান, আজকে সেই বালক এলির মধ্যে বালকদের যে কেলি হচ্ছে, যেন তিনি স্বর্গে বসে সেই একসঙ্গে বহু লোকের আহুতিগুলো গ্রহণ করছেন। কি সুন্দর উপমা দিয়েছেন, আমি ভাবি তাই। আমি এই শ্লোকগুলো না বললে হতো বলুন দেখি?
আমি যদি শুধু বলে যেতাম শব্দের অর্থ যদি সৌভাগ্যক্রমে না গ্রহণ করতে পারি, সেটা কেমন ভাগবত পড়া হয়। ভাগবতের মধ্যে শব্দার্থ, সেটা একটা খুব বড় ব্যাপার। যে কোনো শব্দ এবং তার অর্থ কত দূর যায়, এটা তো একটা দেখার। যজ্ঞভোগ বালকেরই ভারতৈবম উদ্দেশ্য করছেন। এবার সুখদেব ভারত মানে পরীক্ষিতকে বলছেন, বৎসপেশু ভুঞ্জানেষ্বাচ্যুতাত্মসু, এইভাবে খাওয়াতে খাওয়াতে বৎসান্তর বৎসাস্তন্তর্বনে দূরম বিবিশ তৃণলোভিতা। বলে যে গরুগুলোকে এক জায়গায়, গরুর বাছুর থেকে আরম্ভ করে গরুগুলোকে এক জায়গায় তৃণভোজনের জন্য দিয়েছিলেন, কিন্তু এরা এত মশগুল হয়ে গেছে, যার ফলে হাজার হলো গরু, তো সে বৃন্দাবনের গরুই হোক আর জন্য, তার চরিত্র তো পাল্টায় না। তারা আস্তে আস্তে তৃণলোভিতা, আরও ভালো ভালো তৃণ দেখতে পেয়েছে, ঘাস দেখতে পেয়েছে, সেদিকে যেতে যেতে একটু দূরে চলে গেছে। তান দৃष्ट्वा ভয় সন্ত্রস্তান উচে কৃষ্ণস্য ভী ভয়ম। বলে এই রকমটা দেখে, যে দূরে চলে গেছে এরকমটা দেখে দেখাই যাচ্ছে না তাদের, ভয় সন্ত্রস্তান, সমস্ত সখারা তার ভয় পেয়ে গেছে। এবার আমি গরু জোগাড় করবো কি করে? বাড়িতে গেলে পরে তো এক গোষ্ঠী গরু চড়াতে দিয়েছে, একজনের 5টা 7টা 10টা করে গরু, তা সেই গরু ফিরিয়ে নিয়ে যেতে না পারলে মা বাবা কি করবে? সে ভয় সন্ত্রস্তদের কৃষ্ণ বললেন, কোন রকম কৃষ্ণ? ভয় ভী ভয়ম। ভী অর্থাৎ ভয় ডাকে দেখে ভয় পায়, এইরকম। তার মানে যেটা পরবর্তীকালে অন্য জায়গায় বলা আছে, ইয়াদ বিভেতি স্বয়ং ভয়ম। দেখবেন যে জটাটবি গলজ্জল প্রবাহ পাবিতস্থলে গলে বলম্বিতম, এই যে লাইনগুলো আছে, সেখানে এই যে অন্তকের অন্তক, এই কথাটা আছে। অন্তকান্তকন্তকং ভজে, এরকম অন্তকান্তকং ভজে, অন্তকের অন্তককেও আমি ভজনা করি, অর্থাৎ শিব। তাহলে যমেরও যিনি যম, যদ বিভেতি স্বয়ং ভয়ম, যাকে ভয় পান, স্বয়ং ভয়। মিত্রাণি অর্থাৎ বন্ধুদের, আশান মা বিরতম মিত্রান আশান মা বিরমত তে, এক সেকেন্ড দাঁড়ান, বহু সন্ধিগুলো আছে আর অনেক দিন চর্চা করিনি। মিত্রান আশান মা বিরমতে হানিষ্যে, ও ইহ আনিষ্যে, আমি এখানে নিয়ে আসবো বৎসকান অহম, আমি সমস্ত গরু বাছুর যা আছে সব নিয়ে আসবো, এবং মিত্রান আশান, মিত্রদের অর্থাৎ বন্ধুবর্গকে আশ্বাসন দিলেন, আশ্বস্ত করলেন যে কোনো চিন্তা নেই, সমস্ত তোমরা খাওয়া দাওয়া করো, তোমাদের কোনো সমস্যা নেই, আমি নিয়ে আসছি। ইত্যুক্তা অদ্রিদরি, অদ্রিদরি, অদ্রি মানে পাহাড়, দড়ি মানে ওই পাহাড়ের গহ্বর যেগুলো আছে, ছোট ছোট পাহাড় কিন্তু বৃন্দাবনে আছে, গোবর্ধন তার মধ্যে অন্যতম, তাই না? ইত্যুক্তাদ্রিদরি কুঞ্জ গহ্বরেষু আত্মবৎসকান। এবারে তিনি সমস্ত দড়ি কুঞ্জ, যেখানে অনেক অনেক গাছ আছে সেগুলোকেই কুঞ্জ বলে, কিন্তু কুঞ্জ মানে একেবারে রাধারানী আর কৃষ্ণ যেখানে মিলন হচ্ছে সেটাই যে কুঞ্জ, তা কিন্তু নয়। কুঞ্জ বলতে অনেকগুলি গাছের সমাহার যেখানে এক জায়গায় হয়েছে সেটাকেই কুঞ্জ বলে। দড়ি কুঞ্জ গহ্বরেষু, এবং এই পাহাড়ের যে সমস্ত গহ্বর একটুখানি ভেতরে চলে গেছে সেসব আত্মবৎসকান, সমস্ত গরুর বাচ্চা গরুদের বিচ্ছিন্নন ভগবান কৃষ্ণ সপানি কবল যজৌ, তিনি এঁটো খাচ্ছিলেন, সেই এঁটো হাতেই রওনা হয়ে গেলেন যে তোমরা দাঁড়াও এখানে আমি দেখ। অর্থাৎ সামগ্রিকভাবে তিনিও যেন ভয় পেয়েছেন এটা দেখাচ্ছেন।
দেখাচ্ছেন না ভয় পেয়েছেনই, একটু লিডারশিপ দেখালেন যে আমি খুঁজে আনছি সব, কোনো চিন্তা নেই, কিন্তু নিজের মনেও তো কুতকুতু আছে, তাই না, পুতি আছে যে কি হবে কি হবে, হ্যাঁ। কিন্তু অতএব তিনি সপানি কবল যজৌ, তিনি একদম হাতে ওই হাত এঁটো আছে সেই অবস্থায়, হাতে খাবারও ধরা আছে সেই অবস্থায় রওনা দিয়ে দিলেন একদম। অম্ভ জন্ম, এবার ঘটনাটা বলছেন। অম্ভ জন্ম জনি, অম্ভ জন্ম জনি, জন্ম মানেও যা, জনি মানেও তাই, বর্গীয় জ দন্তন্বয় হ্রস্বইকার। অম্ভ জন্ম অর্থাৎ পদ্মের থেকে জন্মেছেন যিনি। অম্ভ মানে জল, জলের থেকে পদ্ম জন্মায়, যেমন পঙ্কজ, অম্ভোজ, অম্বুজ, এইসব কথা তো শুনেছেন, তাই না? তাহলে পদ্ম কোথায় জন্মায়? জলের মধ্যে। আর জলের মধ্যে পদ্ম যে জন্মেছে, সেই পদ্মেতে কে বসে আছে? ব্রহ্মা, স্বয়ং ব্রহ্মা। তাহলে তিনি পদ্মজনী, আবার পদ্মজনীও বটে, বর্গীয় জয় মানে জন্ম। তার মানে এটা খুব বিশাল একটা সাংকেতিক সাংখ্য দর্শনের ব্যাপার, যেটা বলতে গেলে অনেক সময় লেগে যাবে, তো ওই একটুখানি বলেই দিই যে আমাদের যে পৃথিবীর সৃষ্টি হয়েছে, সৃষ্টির পরম্পরা যেটা খুব সহজে বোঝাবো এবং খুব ভালো বুঝবেন, এটুকু বলতে পারি আমি। হ্যাঁ, সৃষ্টির যে প্রকৃতি, মহাপ্রকৃতি, যখন মহাপ্রলয় হয় তখন প্রকৃতি কি অবস্থায় থাকে? একদম ইকুইলিব্রিয়াম, সত্য রজ তম সব এক স্থির হয়ে আছে, তারের মধ্যে কোনো তরঙ্গ নেই। একদম তমগুণ সম্পন্ন ভাব যদি হয় তাহলে সেটা হচ্ছে মহাপ্রলয়। তমগুণ, তার ভাবটা কি? ধ্বংস। যিনি ধ্বংসের দেবতা তিনি কে? রুদ্র, তাই না? তারও তামস মূর্তি এটা, যখন তিনি ধ্বংস করেন, তাই না? দ্য গড অফ ডিস্ট্রাকশন, রুদ্র। যা এত বড়ই ডিস্ট্রাকশন যে সবসময় রবীন্দ্রনাথকে পর্যন্ত যখন রুদ্রস্তব, বেদের রুদ্রস্তবের যেটুকু অংশ বলতে হয়েছে রবীন্দ্রনাথকে, তিনি সবসময় বলেছেন রুদ্র ইয়াত্তে দক্ষিণাং মুখম তেন মাং পাহি নিত্যম। তোমার যে দক্ষিণ মুখ, দক্ষিণ মুখ মানে কিন্তু একটা, এটা ভাববেন না যে সাউথওয়ার্ড মুখ, তা নয় কিন্তু। দক্ষিণ মানে অনুকূল, অনুকূল, দক্ষিণ মানে অনুকূল। আপনি যে দক্ষিণা দেন না, সেটাও কিন্তু ওই ব্রাহ্মণকে অনুকূল করে রাখলেন, বুঝতে পেরেছেন? এই জন্য দক্ষিণা। হ্যাঁ, দক্ষিণা মানে কিন্তু ভাববেন না টাকা পয়সা। দক্ষিণা মানে আপনি যে ব্রাহ্মণ আপনার কাজ করে দিয়ে গেল, তাকে আপনি একটু প্রতিদান দিলেন টাকা পয়সায়, তাতে সে দক্ষিণ হয়ে রইল। যার জন্য খনার বচন কীরকম? বামুন বাদল বান দক্ষিণা পেলে যান, তাই না? বামুন দক্ষিণা পেল যান, বাদল দক্ষিণা বাতাস যদি বয় তাহলে বাদল থাকে না, তাই না? ভরা মেঘ তাও নষ্ট হয়ে যায়। বামুন বাদল, বান, বানও যদি দক্ষিণা বাতাস পায়, অথবা দক্ষিণ দিক পেলে বান বেশি ছোটে, এরকমও হতে পারে। কিন্তু দক্ষিণ মানে অনুকূল। হ্যাঁ, বান তখনই আসে যখন স্রোত অনুকূল হয়। স্রোতের অনুকূলে যাওয়া যত সোজা, তাই না, প্রতিকূলে আসা তার থেকে বেশি কঠিন। তাহলে বামুন বাদল বান দক্ষিণা পেলে যান। খনা কিন্তু কম লোক নন, এটা জানবেন। ভয়ঙ্কর ভয়ঙ্কর বুদ্ধিমতী মহিলা। যাই হোক, এই যে প্রকৃতি, মহাপ্রকৃতি হলো, তার থেকে যখন নতুন সৃষ্টি কি হবে? মৎস্যপুরাণ বলছেন যে সৃষ্টি কিন্তু
মহাপ্রলয়ের পর যেরকম যেরকম হয় ঠিক সেরকমভাবেই হবে। আবারও ওই জল থেকে আবার শ্যাওলা জন্মাবে, আবার অ্যামিবা এককোষী প্রাণী, তারপরে দ্বিকোষী, কেউ জলচর, প্রথমে মাছ, তারপরে উভচর যেমন কচ্ছপ, এই সব একটা একটা করে জন্মাবে, তারপরে আবার মানুষও জন্মাবে, তাই না? তাহলে মানুষ যদি জন্মায় তখন দেবতাও জন্মাবে, রাক্ষসও জন্মাবে, তাই না? এই সবগুলো ঘটনা মৎস্যপুরাণ বলছেন প্রত্যেক সৃষ্টিতেই ঘটবে। সত্যি তাই ঘটে, কিন্তু হয়তো সম্ভবত আমরা সেই ডিস্ট্রাকশনটা দেখে যাচ্ছি না, কিন্তু যদি ডিস্ট্রাকশন হয়, অনুমান কিন্তু সায়েন্টিস্টরাও করেন যে এইভাবেই আবার নতুন সৃষ্টি হবে। যাই হোক, অম্ভ জন্ম, কেমন করে এবার অম্ভের ব্যাপারটা আসে, যে এই যে প্রকৃতির মধ্যে যখন আবার পুরুষ চৈতন্য স্বরূপ হচ্ছেন সাংখ্যের পুরুষ, যিনি, তিনি হচ্ছেন একেবারে নির্বিকার, তার কোনো ব্যাপারে কোনো ইন্টারেস্ট নেই, সাক্ষী চেতা। কি দোষ করলাম? আপনি বকছেন নাকি আমাকে? হ্যাঁ, ও আচ্ছা, ওই আমাকেও করেছিল। যাই হোক, তো ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, যে পুরুষের প্রকৃতিটা হচ্ছে এইরকম যে তিনি সাক্ষী চেতা কেবল নির্গুণস্য, তিনি সাক্ষীর মতো থাকেন, চেতা তিনি চৈতন্য স্বরূপ, নির্গুণস্য নির্গুণ, কোনো সত্য রজ তম ইত্যাদি কোনো গুণের অপরে। আপনি একে ব্রহ্মও বলতে পারেন, কোনো সমস্যা নেই, নির্গুণ নিরাকার নির্বিশেষ ইত্যাদি। কিন্তু সাংখ্যের পুরুষের ব্যাপারটা হচ্ছে এইরকম, সৃষ্টি যদি হয় তাহলে সাংখ্যের পুরুষের যে চৈতন্যপাত সেটা প্রকৃতির মধ্যে ঘটে, প্রকৃতির মধ্যে তার চৈতন্যের দৃষ্টিপাত ঘটে। মনুষ্য শরীরের ক্ষেত্র প্রায় একই রকম, চৈতন্য তার মধ্যে আসে, হ্যাঁ, এটা একই রকম প্রায় আমরা বলতে পারি। তো এই যে চৈতন্যপাত ঘটল প্রকৃতির মধ্যে, সঙ্গে সঙ্গে প্রকৃতির কি ক্ষেত্রটা তৈরি হলো, সত্য রজ তম যে ইকুইলিব্রিয়ামে ছিল, প্রকৃতি চঞ্চলা হয়ে উঠলেন। প্রকৃতি চঞ্চলা হয়ে উঠলেই কি দাঁড়াবে, সঙ্গে সঙ্গে আমাদের বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র গাইতে থাকবে, প্রকৃতি স্ত্বাং হি সর্বত্র, এই সব বলতে থাকবেন। তো এই যে পরা প্রকৃতি, তিনি যখনই এইরকমভাবে চৈতন্য পাতে, শিব স্বরূপ সেই সাক্ষী, তার চৈতন্য পাতে, শিবকে দেখুন ভোলানাথ মাটিতে পড়ে আছে, তার কোনো সেন্স নেই, মাটিতে পড়ে আছে সবের মতো, তাই না? তারপরে দাঁড়িয়ে আছেন যিনি, তিনি কর্ত্রী প্রকৃতি, মহাপ্রকৃতি, তাই না? সে কালী বলুন, দুর্গা বলুন, যাই বলুন, সেই প্রকৃতি তার চৈতন্য পাতে যে মুহূর্তে উদ্বিগ্ন হয়ে উঠবেন, রজ অর্থাৎ রজগুণ কাজ করতে থাকবে। রজগুণ না হলে কোনো সৃষ্টি করা যায় না। এমনকি যার মধ্যে সত্যের অধিক আছে, সত্যগুণ আছে, তিনি কোনো সৃষ্টি করতে পারবেন না যদি রজগুণের কোনো আধিক্য তৈরি না হয়। যে কোনো সৃষ্টি চঞ্চলতা থেকে হয়। আপনারা ভাবছেন না না ধীর স্থিরভাবে পড়াশোনা করলে সৃষ্টি হবে। সৃষ্টি যখন হবে না, তখন না ওই আর্কিমিডিস দৌড়বেন, আর্কিমিডিস তখন দৌড়বেন, ইউরেকা ইউরেকা বলে দৌড়। তার মানে কি, ওই রকমভাবে ঠান্ডা মাথায় বসেছিল, যেই মুহূর্তে সৃষ্টি হলো না, ইউরেকা ইউরেকা বলে ন্যাংটো হয়ে দৌড়াচ্ছে। তাহলে কি দাঁড়ালো, সৃষ্টি মানেই তার মধ্যে চঞ্চলতা আছে, রজগুণ আছে। এই যে রজগুণ, সেখানে এই পুরুষ এবং প্রকৃতির প্রথম যে এভলিউট, প্রথম যে সৃষ্টি হলো, তার নাম হচ্ছে সাংখ্যের ভাষায় দ্য সেন্স অব আই, অহংকার। এটা হতে পারে, আবার তা বলছেন না, বলছেন মহান। আমার সেন্স অব আইটাই পরে। মহান মানে কি, মহান হচ্ছে সেইটা, সেই যে কনসেপ্ট যাকে বলা হয় দ্যাট আই এক্সিস্ট, আমি আছি। ডেকার্টের সঙ্গে মিলে যাবে,
তিনি বলছেন আমি আছি তাই আমি চিন্তা করতে পারি। হ্যাঁ, আই থিঙ্ক দেয়ার ফর আই এক্সিস্ট। এই আই থিঙ্ক যে, এই জন্যই মহানকে সাংখ্য দর্শনে অন্য নাম হচ্ছে বুদ্ধি। হ্যাঁ, তার মানে আই থিঙ্ক দেয়ার ফর আই এক্সিস্ট, আমি চিন্তা করতে পারি তার মানে আমি আছি, আমার এক্সিস্টেন্সটা আমি বুঝতে পারি, তাই নয় কি? চিন্তা না, শক্তি না থাকলে পরে তো আপনার এক্সিস্টেন্স আপনি বুঝতে পারবেন না। ফার্স্ট এভলিউট, তাহলে মহান। মহান মানে তার যে পর্যায় শব্দগুলো, সিনোনিম যেগুলো আছে সেগুলো কি কি? এই 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 এই, বুদ্ধি একটা, মতি একটা, এরকম ধরনের অনেকগুলি সিনোনিম আছে, যার মধ্যে অন্যতম সিনোনিম হচ্ছে ব্রহ্মা। এবার বুঝতে পারছেন যে ফার্স্ট এভলিউট, প্রথম সৃষ্টি হচ্ছেন যিনি, তিনি নিজেই হচ্ছেন ব্রহ্মা। ব্রহ্মা আবার সৃষ্টি করবেন, কিন্তু তাকেও সৃষ্টি করছে তো একজন। তাহলে সেই পরাপ্রকৃতি আর পুরুষের মিলনে যে সৃষ্টির প্রথম উদ্ভূত যে এভলিউট, অর্থাৎ প্রথম যে সৃষ্টি, সেটা ব্রহ্মা। ব্রহ্মা বসবেন কোথায়? এইবার খেয়াল করে দেখুন, এই যে পৃথিবী, এই পৃথিবীকেই পদ্ম বলা হয়েছে। এই যে সপ্তদ্বীপা সেতিহাসা বসুমতী, এটাকেই বলা হয়েছে পদ্ম। তাহলে এইখানে তিনি স্থান পেলেন, ভগবান ব্রহ্মা প্রথম এভলিউট যেখানে স্থান পেলেন সেটা হচ্ছে পদ্ম। মানে পদ্ম মানে এই পৃথিবী। সাংখ্য দর্শন, কিন্তু আমি শ্লোকটা বলতে পারলাম না, অত পাঁয়তারা করে আসেনি যে আজকে সাংখ্য দর্শন বোঝাতে হবে, তাই না? ফলে ওই শ্লোকটা বলতে পারতাম, মহাভারতের সেই শ্লোক আছে, পৃথিবী পদ্মমুচ্যতে, যার লাস্ট লাইনটা হচ্ছে, এই 4টে লাইনের মধ্যে লাস্ট লাইনটা হচ্ছে পৃথিবী পদ্মমুচ্যতে। ফলে ব্রহ্মার নাম হচ্ছে পদ্মজনী। উনি যে একটা পদ্মের উপরে জন্মেছিলেন তা কিন্তু নয়। খেয়াল করে দেখুন, যখন চণ্ডী পাঠ হচ্ছে তখন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র কিন্তু ওই মধুকৈটবের কথাটা তুলে আনবেন, এবং বিষ্ণুর নাভি পদ্ম, এই যে নাভি পদ্ম, তার মানে কি এখনো নাভি শুকোয়নি? হ্যাঁ, ওই নাভি পদ্মই কিন্তু প্রকৃতির জায়গা, যেখান থেকে যেই উঠছে পদ্মটি, নাভি পদ্ম, ওইখানে ব্রহ্মা আসীন হয়েছেন। মানে পৃথিবী, পৃথিবীকে তিনি ধারণ করে আছেন, সেই পৃথিবীর ওপরে বসে আছেন ব্রহ্মা, তাই না? তাহলে পৃথিবী পদ্মমুচ্যতে, অম্ভ জন্ম জনি, তার মানে ভাগবতের পুরাণের ব্যাপারটা ঠিক হলো যে প্রথমে অম্ভ জল থেকে জন্মাচ্ছে যিনি, জন্ম হচ্ছে যার। দেখুন, সমস্ত পৃথিবীর চারদিকেই কিন্তু জল, তাই না? তার থেকে জন্মাচ্ছে কি? পৃথিবী। তাহলে জলের থেকে জন্মাচ্ছে বলবো, তাই না? না যদি হতো, এটা যদি না হতো, তাহলে আপনাদের সেই দ্বীপে আজকে আমি নিয়ে যেতাম, যেখানে নতুন দ্বীপ একটা তৈরি হয়েছে, যা জলের মধ্যেই ছিল, তাই না? তাহলে জল থেকে পৃথিবী জন্মায়, কিন্তু নয় কি? মাঝে মাঝে শুনবেন না, মৌসুমী দ্বীপের কাছে আর একটা দ্বীপ তৈরি হয়েছে। সেই দ্বীপটা কি? সেই দ্বীপটা কিন্তু জল থেকেই তৈরি হয়েছে, অর্থাৎ জলের স্তর কমে গেছে, মাটি তৈরি হয়ে একটা নতুন দ্বীপ তৈরি হয়ে গেছে। দুদিন পরে হয়তো ভেঙেও যেতে পারে সেটা, তাই না? তাহলে জল থেকে রুহ, অম্ভ রুহ, তাই না? অম্ভ জন্ম, তার থেকে পৃথিবী জন্মাচ্ছে। তার থেকে জন্মাচ্ছে নয়, ওই পদ্মের উপরে তিনি আসীন হয়ে আছেন, সেটাও তো তার নতুন জন্ম, নতুন জন্ম, নতুন জন্ম আমার। উনি বুঝতে পারলেন যে আমি বসার জায়গা পেয়েছি, তাই না? এইটা হলো পদ্মাসন ব্রহ্মা। ঋষিংশ্চ সর্বান, এসব আছে না গীতার মধ্যে, যখন বিশ্বরূপ দেখছেন, তাই না? তখনও পদ্মাসন, এই পদ্মাসন ব্রহ্মা, ওটা হচ্ছে আসন। পৃথিবী ওই পদ্মের পদ্মরূপ আসনে বসে আছেন ব্রহ্মা। এইটুকুই হলো, পরের দিন থাক আবার।